বন্ধুরা, আপনাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে এই বিশ্বের সবথেকে শক্তিশালী পশুর নাম কি, তাহলে আপনারা হয়তো নিঃসন্দেহে বলবেন যে সেটি হচ্ছে আফ্রিকান বুশ এলিফ্যান্ট। কেন কি এরা এতটাই শক্তিশালী এবং আকারে বড় হয় যে এদের কাছে সব কিছুই কম শক্তিশালী এবং কম বড় লাগে। এরা চাইলে যে কোনো জিনিস দুমড়ে মুচড়ে দিতে পারে সেকেন্ডের মধ্যে। এবং এছাড়াও বাঘ, সিংহদের মতো এমন অনেক কিছুই শক্তিশালী প্রাণী আছে যাদেরকে আমরা সাধারণ চোখে দেখি। এবং এরা ছাড়াও জানেন কি, এমন অনেক শক্তিশালী প্রাণী আছে যাদেরকে আমরা চিনি কিন্তু বুঝতে পারি না তারা শক্তি সম্পর্কে। আজকের ভিডিওতে আপনাদের এমন কিছু শক্তিশালী প্রাণী সম্পর্কে জানাবো যাদেরকে শক্তি সম্পর্কে দেখলে আপনাদের ধারণারও বাইরে যে এদের এতটা শক্তি হতে পারে, এবং শেষের প্রাণীগুলি আরও শক্তিশালী। বন্ধুরা, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন না টেনে। প্রথমে আছে বাইসন। বন্ধুরা, এই বাইসনের নাম থেকেই জানা যায় যে এরা কতটা শক্তিশালী হতে পারে এবং কতটা বড় আকৃতির হতে পারে। এবং এদেরকে যখন আপনি সচক্ষে দেখবেন তখন বুঝতে পারবেন যে এদের শক্তি কতটা হতে পারে এবং এরা সত্যি আকারে কতটা বড়। বাইসনের উচ্চতা 6.6 ফিট পর্যন্ত হতে পারে, যা একটি মানুষের থেকে অনেকটাই উঁচু। এবং বন্ধুরা, এটাই স্বাভাবিক যে এদের উচ্চতা যেহেতু এত বেশি, তাই এদের ওজনও ততটাই বেশি হবে। তাই আপনাদের জানিয়ে রাখি, এদের ওজন 1600 কেজিরও বেশি হয়ে থাকে। এবার আপনার মনে হতে পারে এদের এত বড় শরীরের জন্য এদের হাঁটতে অসুবিধা হয়, এরা আস্তে দৌড়াতে পারে, কিন্তু এমনটা ভাবলে ভুল হবে। জানেন, এরা ঘন্টায় প্রায় 55 কিলোমিটার বেগে জোরে ছুটতে পারে এবং এরা প্রায় 6 ফিট জাম্প দিতে পারে। কতটা শক্তিশালী হতে পারে একটা আন্দাজ করুন। এবং এদের দুটি শিং থাকে যা অনেক লম্বা হয় এবং এদের এই শিংয়ের লেন্থ 2 ফিট পর্যন্ত হয়ে থাকে এবং যে মানুষকে এরা ধাক্কা দেবে তার মৃত্যু পর্যন্ত হয়ে থাকে। এবং এটি কতটা ভয়ঙ্কর হতে পারে আপনি একবার আন্দাজ করুন। বেশি ক্ষেত্রে একটি বাইসনের সাথে একটি বাইসনই লড়াই করে থাকে, কেন কি এদের মিটিংয়ের সময় একটি বাইসন অন্য বাইসনের উপর তেড়ে আসে, তাই এদের এই ক্ষেত্রে এবার আসতে হয়ে থাকে ক্যাঙ্গারু। বন্ধুরা, এই ক্ষেত্রে ক্যাঙ্গারুকে দেখে আপনাদের অনেকটা অবাক লাগবে। আপনাদের অনেকেই মনে করেন যে ক্যাঙ্গারুরা বেশি শক্তিশালী হয় না। ভিডিওটি দেখে আপনাদের তার শক্তি সম্পর্কে ধারণা হয়ে যাবে। এবং অনেকেই মনে করেন ক্যাঙ্গারুর লেজ শুধু থাকতে হয় বলে আছে এই নয়, এদের লেজ অনেক সময় এদের একটি পায়েরও কাজ করে। এদের লেজ অত্যন্ত পুরু হয়ে থাকে যা পায়ের খুব স্বাভাবিকভাবে অসাধারণভাবে কাজ করে। লড়াইয়ের সময় পায়ে করে আঘাত করে অন্যকে, এবং এই সময় এদের লেজেই এদের সমস্ত শরীরের ভার থাকে। এদের উচ্চতা 3 থেকে 8 ফিট পর্যন্ত হয়ে থাকে এবং ওজনে এরা 100 কেজি পর্যন্ত হয়ে থাকে। কিন্তু ক্যাঙ্গারু তার ওজন বা উচ্চতার জন্য পরিচিত নয়, এরা অসম্ভব সুন্দর বক্সিংয়ের জন্য বিখ্যাত। বন্ধুরা, এরা যখন যুদ্ধ করে তখন তারা তাদের পায়ের মাধ্যমে শত্রুকে আক্রমণ করে, যা অনেকটা বক্সিংয়ের মতো হয়। এদের কাছে যখন এরা বিপদ আশা করে তখন এরা শত্রুদেরকে পায়ের মাধ্যমে বুঝিয়ে দেয়, কিন্তু যখন তারা শত্রুদের উপর আক্রমণ করে তখন তারা পায়ে করে আক্রমণ করে। যখন লাথি মারে এতটাই জোর হয় যে 800 PI পর্যন্ত হতে পারে এদের পায়ের কিক। বন্ধুরা, এরা এমনকি খুব জোরে দৌড়ানো বা ছোটার জন্য বিখ্যাত। এরা প্রায় 55 কিলোমিটার প্রতি ঘন্টায় ছুটতে পারে এবং 25 ফিট পর্যন্ত এরা লাফ দিতে পারে। এরা অনেক সময় গাড়ির সাথে ধাক্কা খায়, কেন কি এরা হঠাৎই রাস্তার উপর চলে আসে এবং যার কারণে ড্রাইভাররা ব্রেক করতে পারে না। এর হচ্ছে ব্ল্যাক রাইনো। বন্ধুরা, এই রাইনো হচ্ছে দক্ষিণ এবং পূর্ব আফ্রিকায় দেখতে পাওয়া যায়। জানেন, এদের হুক লিপ রাইনো বলা হয়, কারণ কি এদের উপরের ঠোঁটটা দেখতে অনেকটা হুকের মতো। কালো রাইনো এবং একটি সাদা রাইনোর প্রজাতি, এদেরকে ঠোঁট দেখলে বোঝা যায়। কালোটির ঠোঁট পয়েন্টেড হয় এবং সাদাটির স্কোয়ার হয়ে থাকে। এদের ওজন প্রায় 1800 কেজি পর্যন্ত হয়ে থাকে। পরেও আপনার ধারণার থেকে এরা জোরে ছুটতে পারে। জানেন, এরা ঘন্টায় প্রায় 55 কিলোমিটার পর্যন্ত স্পিডে ছুটতে পারে। এমনকি এদের সামনে যদি কোনো মানুষ তখন চলে আসে তাকে অনায়াসে মেরে ফেলতে পারে। এদের শিং অনেকটা লম্বা এবং মজবুত হয়ে থাকে। শিংয়ের মাধ্যমে এরা শত্রুপক্ষের উপর আক্রমণ করে। এমনকি এদের শিং এতটাই তীক্ষ্ণ হয় যে একটি গাড়িকে উল্টে দিতে পারে। সাদা রাইনোর শিং বিশ্বের সব রাইনোরদের মধ্যে বেশি বড় হয়। এদের গড়ে হতে পারে 35 ইঞ্চি পর্যন্ত লম্বা এবং থেকে বেশি 59 পর্যন্ত হতে পারে। লেন্থ হয় 3.8 মিটার পর্যন্ত। হাইটে যা 1.8 মিটার পর্যন্ত। নাম্বার 5, বিগ হর্ন শিপ। বন্ধুরা, আপনারা যদি এই ভ্যারাইটিকে প্রথম দেখে থাকেন তাহলে আপনার সাধারণভাবে মনে হবে যে এই ভ্যারাইটি কী করে এত শক্তিশালী হতে পারে।
বেশি যুদ্ধ করতে পারে না, কিন্তু এটি আপনার ধারণা ভুল। বন্ধুরা, আপনারা যদি একে কখনো যুদ্ধ করতে দেখতে থাকেন তাহলে এটি বুঝতে পারবেন যে এরা কতটা শক্তিশালী। ওজন প্রায় 70 কেজি পর্যন্ত হতে পারে এবং এরা গড়ে প্রায় 15 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। এই ভেড়া কতবার যে নিজেদের মধ্যে লড়াই করে থাকে তার হিসেব নেই, কেন কি একটি পুরুষ শিব তাদের মধ্যে দলনেতা হতে চেষ্টা করে, কিন্তু সেটি সবসময় হয়ে ওঠে না, তাই এরা নিজেদের মধ্যে লড়াই করে তাকে জাহির করে। জানা যায় এদের সব থেকে মেন হাতিয়ার হচ্ছে এদের শিং, যা জানেন প্রায় লম্বায় 3 ফিট পর্যন্ত হয়ে থাকতে পারে। প্রথমে এরা শিংয়ের দ্বারা আক্রমণ করে, কিন্তু যখন সেটিও বেশি হয় তখন এরা পায়ের মাধ্যমে ছুটে এসে আক্রমণ করে, যা প্রায় 30 কিলোমিটার প্রতি ঘন্টায় হয়ে থাকে। এই শিং খুব জোরে আঘাত লাগার কারণে জোরে ঘষা লেগে অনেকটা আওয়াজ হয়, যা অনেক দূর থেকে শোনা যায়, কিন্তু এতে এদের কিছু হয় না মাথার, কেন কি এদের মাথা অনেক শক্ত তৈরি হয়। ফলে বন্ধুরা, এই ভিডিওতে কোন প্রাণীটিকে আপনার সব থেকে বেশি শক্তিশালী বলে মনে হয়েছে সেটি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারবেন। বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে আমার পাশে থাকবেন। কথা হবে আপনাদের সাথে আবার একটি নতুন ভিডিওতে, ততক্ষণ ধন্যবাদ।